আমি আপনাকে বলি ডাকসু নির্বাচন ডাকসু বলে এখানে কোনো ছাত্র দলের ভোট নেই। এর মধ্যে দিয়ে দেখবেন 5,800 ছেলে ছাত্র দলের প্যানেলে ভোট দিয়েছে। এখন আপনার শিবির তো নামে কেউ ভোট করে, সম্মিলিত একটা পরিষদের নামে তারা ভোট করছে এবং তারা এই হলে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ডাকসুতে তারা দীর্ঘদিন বিগত 10-15 বছর যাবৎ এই ছেলেগুলো এই হলে ছিল। তারা এখানে থাকছে, ছাত্রলীগের ব্যানারে ছিল, খাওয়া দাওয়া করছে, শেখ হাসিনা আলুয়া রুটি মাখন যা আছে সব খাইতে কেউ ভোটও করছে। অতএব ওরা তো হলে ছিল। আর আমাদের ছাত্র দলের একটা ছিল কোনো হলে ছিল না, কেউ হলে যেতে পারে নাই, কেউ বাইরের থেকে এসে লেখাপড়া করছে, ক্লাস করছে, ক্লাসে আসার পরও তারা ভয়ে ছিল, অত্যাচারিত হতো। অতএব ক্যাম্পাসে তো আমাদের ছাত্রদল ঢুকতে পারে না এই 17 বছরে, লাস্ট 15 বছর। অতএব যারা এখানে ছিল এবং যারা এই আন্দোলনের দাবিদার বা বিভিন্ন বলে, তারা তো কেউ ছাত্রলীগের পদধারী নেতা ছিল, কেউ ভিপি হয়েছে, বিভিন্ন পর্যায়ে সেখানে ছিলেন। এই সুযোগ সুবিধাটা নিয়ে এখন যদি বলে আমি অমুক করি, এটা রাজনীতিতে কতটুকু নৈতিকতা সম্পূর্ণ এবং কতটুকু তার নিজস্ব নৈতিকতা আছে। আগামী দিনে আপনি একটি দল করবেন, আরেকটি দলের ভিতরে গিয়ে আপনি আশ্রয় নেবেন, 10 বছর সেই দলের গুপ্তভাবে থাকবেন, এটা তো গুপ্তচর, এটা একটা গুপ্তচর বৃত্তির মতো। অতএব এরা আগামী দিনে কতটুকু নৈতিকতার সম্পূর্ণ নেতা হবে, রাষ্ট্রকে নেতৃত্ব দিলেন বা ছাত্রদের নেতৃত্ব দিলেন, আমি মনে করি এখানে ছাত্র দলের কোনো পরাজয় হয়নি। আমরা মাত্র 10 মাস হলো ক্যাম্পাসে ঢুকতে পেরেছি। এই 10 মাসে আমাদের বিশাল 5,800 ভোট আমরা পেয়েছি। আবার এখানে যে আরেকটি কথাবার্তা আসছে সেটা আমি এখানে বলতে চাই না। ছাত্রলীগের যে 25 থেকে 30% ভোট, এটা তো অস্বীকার করার জন্য এই ভোটগুলা কিভাবে বাক্সে, ওরা তো ক্যাম্পাসে আসে। এই যে 87%, 80% ভোট হলো, ওরা তো ক্যাম্পাসে আসে না। এই 30% ছেলেরা তো ক্যাম্পাসে আসে না, ভোট দিতে আসে। এটা কি জিন ভোট ভোটগুলো বাক্সে ঢুকে দিল? এটার একটা বিশাল